হাই এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করেছি। এই ভিডিওতে আমরা রিয়েল প্রজেক্ট করা শুরু করব। তো সবার প্রথমে আমরা যেটা করব, আমাদের প্রজেক্টের সম্পূর্ণ সেটআপ এবং কিভাবে টেমপ্লেটটা সেটআপ করতে হয়, কিভাবে রাউটিং করতে হয় এবং কিভাবে আমাদের অ্যাপ্লিকেশনের ওভারঅল একটা স্ট্রাকচার মানে আমরা দিতে পারি, সেটা দিয়ে সবার আগে শুরু করব। তো সেজন্য আমি আমার টার্মিনালটা ওপেন করেছি এবং আমি সিম্পলি একটা নতুন ফোল্ডার তৈরি করছি। ধরলাম আমার প্রজেক্টের নাম হচ্ছে নোট চ্যাট। আচ্ছা, আমি নাম দিই চ্যাট অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরে আমি সেই ফোল্ডারে যাচ্ছি এবং তারপরে আমি একটা npm init দিয়ে একটা নোট প্রজেক্ট ইনিশিয়ালাইজ করছি। তো আমাকে কিছু কোশ্চেন করা হবে। আমি প্যাকেজের একটা নাম দিলাম, চ্যাট অ্যাপ্লিকেশনই দিলাম, ভার্সন এটাই রাখলাম, ডেসক্রিপশন দিলাম যে লার্ন উইথ সুমিত নোট.js চ্যাট অ্যাপ্লিকেশন। এন্ট্রি পয়েন্ট এটা আমি দিলাম app.js, টেস্ট কমান্ড যা আছে তাই দিলাম, গিট রিপোজিটরি যেটা সেটা আমি একটা গিট ইউআরএল দিয়ে দিচ্ছি, যেটা আলটিমেটলি এই প্রজেক্টের গিটহাব ইয়েটা হবে, ইউআরএলটা হবে। সো github.com/learnwithsumit/ এই রিপোজিটরিটা আমি অলরেডি তৈরি করে রেখেছি, তো সেটাই আপনারা পাবেন, চ্যাট অ্যাপ্লিকেশন। ধরলাম এটা হচ্ছে আমার রিপোজিটরি, কিছু কিওয়ার্ড এটা দিলাম না, লাইসেন্স আনলাইসেন্স থাকলো। এখন ফাইনালি আমি এটা ওকে করলাম। সো আমার একটা প্রজেক্ট ইনিশিয়ালাইজ হয়ে গেল। আমি এবার সিম্পলি কোড ডট দিয়ে ভিজুয়াল স্টুডিও কোডে আমার এই প্রজেক্টটা ওপেন করলাম। সিম্পল স্টাফ। সো আমি আমার টার্মিনালটা ক্লোজ করে দিলাম। সো এখন সব কিছু আমরা ভিজুয়াল স্টুডিও কোডেই করব। আচ্ছা, তো আমাদের একটা প্যাকেজ.json তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা সবার আগে কি করতে পারি, আমাদের প্যাকেজ.json-এ যা যা আছে সব কিছুই ঠিক আছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের যে প্রজেক্টটা হবে সেই প্রজেক্টের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্যাকেজগুলো সব এখানে চলে আসবে এবং এই ফাইলটা অলরেডি রেডি আছে। তো সবার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে, আমার যেহেতু এটা ভিজুয়াল স্টুডিও কোড, আমি খুব সিম্পল কিছু ফরম্যাটিং সেট আপ করবো। তো সেটার জন্য আমি সিম্পলি আমার এখানে .vs code নামে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা জানেন, যে যারা জানেন না তাদের জন্য বলছি, যে এই .vs code ফোল্ডারের মধ্যে আমি settings.json যদি একটা রাখি, তাহলে এই settings.jsonটা শুধুমাত্র প্রজেক্ট লেভেলে অ্যাপ্লাই হবে। মানে আমার পুরো ভিজুয়াল স্টুডিও কোডের অন্য প্রজেক্টে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র এই ইয়েতে অ্যাপ্লাই হবে। তো সেটার জন্য আমি একটা ডিফল্ট সেটিং এখানে করব। তো আমি জাস্ট প্রিটিয়ার দিয়ে কাজ করব। সো আমি কোনো রকমের মানে অন্য কোনো ইয়ে করবো না, মানে ESLint বা এগুলোতে যাবো না, সিম্পল প্রিটিয়ার সেটআপে যাব। সো আমার কারেন্ট সেটআপে যেটা আছে সেটা হচ্ছে ফরম্যাটিং রিলেটেড। আমার বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশনটা অফ থাকে। সো আমি করব কি, এগুলোকে সব অন করব, ঠিক আছে। সো আমি এই settings.json-এ এটা আমি এখন ওভাররাইট করবো আর কি এখানে। সো সরি, এখানে আমাকে একটা জেসন অবজেক্ট দিতে হবে। সো তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম এবং ফরম্যাট অ্যান্ড সেভ আমি জাভাস্ক্রিপ্টের জন্য ট্রু করে দিলাম, ঠিক আছে। আর ডিফল্ট ফরম্যাটারটা আমাকে সেট করে দিতে হবে প্রিটিয়ার। সো সেটাও আমি কপি করে এখান থেকে নিয়ে আসছি। সো এই ফাইলটা নিয়ে আপনাদের চিন্তার কিছু নয়, এটা আমি রিপোজিটরিতে দিয়ে দিব। সো আপনারা চাইলে এটা করতে পারেন। সো ডিফল্ট ফরম্যাটার জাস্ট আমি মেক শিওর করছি যে প্রিটিয়ার দিয়েই যেন সেটা ফরম্যাট হয়। যাদের বাই ডিফল্ট এটা অন করা থাকে তাদের আর এই প্রজেক্ট লেভেলে এটা করার প্রয়োজন নাই। সো আমি তারপরে মেক শিওর করলাম যেটা যেন ফরম্যাটিংটা হয়। সমস্ত জেএস ফাইল এখন প্রিটিয়ার দিয়ে ফরম্যাটিং হবে। সিম্পল স্টাফ, শেষ। তো সেই জন্য অবশ্যই আপনার ভিএস কোডে প্রিটিয়ার নামক প্লাগইনটা ইনস্টল করা থাকতে হবে, সেটুকু আমি বলে রাখলাম। আচ্ছা, তো এখন সবার আগে আমি যেটা করছি, আমাদের যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টে আমার প্রয়োজনীয় এন্ট্রি ফাইলটা হচ্ছে কি, যে ফাইল দিয়ে শুরু হবে সেটা হচ্ছে app.js। তাহলে আমি আমার রুট ফোল্ডারে app.js নামে একটা ফাইল তৈরি করছি সবার আগে, এবং সেই ফাইলের মধ্যে আলটিমেটলি কি থাকবে, আমার একদম ইনিশিয়াল, মানে এই ফাইলটা থেকেই আসলে নোট.js প্রজেক্টটা শুরু হবে, তাই না? তো তাহলে সবার আগে আমার প্রজেক্টের জন্য কি কি প্যাকেজ প্রয়োজন হবে সেই জিনিসগুলো আমি একটু আগে লিস্ট ডাউন করে ফেলছি, ঠিক আছে। সো আমার মেইনলি প্রয়োজন হবে কি, আমরা এক্সপ্রেস দিয়ে অ্যাপ্লিকেশনটা বানাবো। সো আমি সবগুলো প্যাকেজই একবারে করে ফেলবো, আপনাদেরকে একটা একটা করে বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং ব্যাখ্যা করবো যে কেন কোনটা ইনস্টল করছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সবার আগে ডেফিনেটলি আমাকে তাহলে এক্সপ্রেস ইনস্টল করতে হবে। এছাড়া .env নামে আমি এই প্যাকেজটাও ইনস্টল করব। আপনারা যারা এই টিউটোরিয়াল সিরিজটা ফলো করছেন তারা অলরেডি জানেন যে .env দিয়ে আমরা .env ফাইলগুলো রিড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা EJS টেমপ্লেট ইঞ্জিন ইউজ করব, যেটা আমি আগেই বলেছি। সো যার কারণে EJSটা আমি ইনস্টল করছি। ডেটাবেস হিসাবে আমি ডেটাবেস অ্যাডাপ্টার হিসাবে আমি MongoDB-র জন্য Mongoose ইউজ করব এবং মাল্টার ইউজ করব আমি ফাইল আপলোডের জন্য। এছাড়া আমি ফার্স্ট টাইম, হয়তো আমি এই প্রজেক্টে এখনও দেখাইনি, কুকি পার্সার এই জিনিসটা আমি ইনস্টল করছি, যেন আমরা ব্রাউজারে যখন আমরা বেসিক্যালি, আমি বলেছি একটু আগে যে আমরা সেশন ঠিক না, মানে লগ ইন অথেন্টিকেশনটা করবো হচ্ছে আমরা কুকি দিয়ে। সো ব্রাউজারের কুকিগুলো যেন আমরা পার্স করতে পারি, সেজন্য কুকি পার্সার প্যাকেজটা আমাদের লাগবে। সেটা আপনারা যখন ইউজ করবো তখন আপনারা বুঝতে পারবেন। এছাড়া
আমি রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য এক্সপ্রেস ভ্যালিডেটর প্যাকেজটা ইউজ করব, যেটা আসলে রিকোয়েস্ট লেভেলে আমার যে রিকোয়েস্টগুলো আসবে সেগুলোকে ভ্যালিডেট করার একটা লাইব্রেরি, সেটা আমাদের মেইনলি ভ্যালিডেট জেএস এর উপরে বেস করে এটা বানানো, তো সেই লাইব্রেরিটা আমি ইউজ করব। আচ্ছা, এছাড়া জেসন ওয়েব টোকেন আমি ইউজ করব, এটা অলরেডি আমি ইউজ করা দেখিয়েছি ফর জেডাব্লিউটি। আমি জেডাব্লিউটি বানাবো, এক্ষেত্রেও সেই জেডাব্লিউটির জন্য জেসন ওয়েব টোকেন প্যাকেজটা আমার লাগবে। এছাড়া পাসওয়ার্ড হ্যাশ করার জন্য আমার বিক্রিপ্ট প্যাকেজটা লাগবে, তো সেটা আমি ইনস্টল করব। আর স্পেশাল একটা প্যাকেজ আমি ইনস্টল করব, সেটা হচ্ছে ছোট্ট একটা প্যাকেজ HTTP এরর্স, যেটা নর্মালি আমি আমার প্রজেক্টে করি। এটা মেইনলি আমরা যখন এরর বানাবো সেই এরর বানাতে কিছুটা হেল্প করবে। সো এই কয়টা প্যাকেজই মূলত আমার এই প্রজেক্টে লাগবে বলে সোফার আমি দেখতে পাচ্ছি আর কি। তো সেগুলো আমি ইনস্টলেশন দিয়ে দিলাম। এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করব যেন ইনস্টলের পুরো টাইমটা আপনাদের ওয়েট না করতে হয়। ডান। সো আমার ইনস্টলেশন ডান হয়ে গেছে। এখন আমরা মেইনলি আমাদের যে প্যাকেজ.json আছে সেখানে যদি আমরা যাই, প্যাকেজ.json আমি গেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিপেন্ডেন্সিজের মধ্যে সব কিছু এখানে আছে, যা যা প্রয়োজনীয় সব কিছু আছে। তো এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট করার জন্য আমরা এখানে এখন app.js এ কোড লিখবো এবং আমাদের সার্ভার আমরা রানিং করতে পারবো। তো আমি ফার্স্টে এখানে অবশ্যই এক্সপ্রেসকে নিয়ে আসতে হবে। কনস্ট্যান্ট এক্সপ্রেস ইজ ইকুয়াল টু রিকোয়ার এক্সপ্রেস। আমি এক্সপ্রেসকে ফার্স্টে নিয়ে আসলাম। তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে এক্সপ্রেস যেহেতু নিয়ে এসেছি, তাহলে আমাদের অ্যাপটাকে আমরা ক্রিয়েট করি, এক্সপ্রেস ফাংশন কল করে দিলাম, আমার এক্সপ্রেস ইয়েটা তৈরি হয়ে গেল। আচ্ছা, তারপরে মেইনলি আমরা কি করি, আমাদের বিভিন্ন ধরনের ডাটাবেস কানেকশন, বিভিন্ন ধরনের মিডলওয়্যার, এগুলো আমাদের সেট আপ করতে হয়, তাই না? তো সবার আগে আমি যেটা করছি, আমরা একটু আগে যে .env ফাইলটা তৈরি করলাম, সেই .env ফাইলের সেট আপটা আমার লাগবে। তো সেজন্য আমি যেটা করছি, সবার আগে .env-কে নিয়ে আসছি, .env তাকে আমি নিয়ে আসছি, ঠিক আছে? সো .env চলে আসলো। তারপরে আমি এই অ্যাপের পরেই আমি জাস্ট .env এটার একটা কনফিগ ফাংশন আছে, এটা আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি। সো .env.config এটা কল করে দিলে এখন যদি আমরা আমাদের এখানে একটা .env ফাইল বানাই আমাদের সমস্ত হিডেন তথ্য রাখার জন্য, তাহলে এই env ফাইলটা আমরা আমাদের অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গায় process.env এই ফাইলের মধ্যে যে ভ্যারিয়েবল দিব সেই ভ্যারিয়েবল দিয়ে অ্যাক্সেস করা যাবে। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের এখানে অ্যাপ নেম বলে একটা ভ্যারিয়েবল রাখি এবং তার নাম দিই চ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে সেভ করলাম, তাহলে আমি আমার এই প্রজেক্টের যে কোনো ফাইলে, ভিতরের কোনো মডুলার ফাইলে আমি process.env.chat এই যে নামে দিয়েছি এখানে অ্যাপ নেম, সো এই নামে আমি অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে মূল কথা। তো আমি তাহলে সেটা সেট আপ করে রাখলাম .env ইয়েটা। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে ডেটাবেস কানেকশন করব, ঠিক আছে? তো ডেটাবেসের জন্য আমরা অলরেডি মঙ্গুজ ইনস্টল করেছি, তাহলে আমি ফার্স্টে মঙ্গুজকে নিয়ে আসি। মঙ্গুজ চলে আসলো। তারপরে আমার কাজ হচ্ছে এবার মঙ্গুজের একটা কানেক্ট মেথড আছে, mongoose.connect, ঠিক আছে? সো সেটার মধ্যে আমরা এখন এখানে ফার্স্ট প্যারামিটারে আমাকে দিতে হয় ডেটাবেস কানেকশন স্ট্রিংটা, মানে আমার ডেটাবেসের ইউআরএল কি। তো আমি যেহেতু লোকাল হোস্ট থেকে করব, সো আমি যেটা করছি env ফাইলে আমি এখানে mongo কানেকশন স্ট্রিং এই নামে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেখানে লিখছি mongodb। এটা হচ্ছে আমরা জানি যে লোকাল হোস্টের জন্য এটাই। সো mongodb লোকাল হোস্ট স্ল্যাশ আমার ডেটাবেসের নাম দিচ্ছি আমি চ্যাট, সিম্পল। তাহলে mongo কানেকশন স্ট্রিং এই জিনিসটাকে আমি এখানে পাবো process.env.mongo কানেকশন স্ট্রিং। যেন আমার এই প্রজেক্টের মধ্যে না ঢুকতে আমি env ফাইলে চেঞ্জ করে দিলে আমার অ্যাপ্লিকেশনের ডেটাবেস ইউআরএলটা চেঞ্জ হয়ে যায়। যখন আমি এটা হোস্ট করে দেখাবো, আমি সব এই প্রজেক্টটা পুরো শেষ করার শেষে আমি একটা হোস্টিং প্রোভাইডারে এটা আপলোড করে দেখাবো, তখন আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন হবে, তখন আমরা জাস্ট env ফাইলে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। সো এটাকে সেপারেট রাখার জন্য এই কাজটা করা হয়। আচ্ছা, সেকেন্ড প্যারামিটারে আমরা কিছু অপশনস দিতে পারি। তো আমরা এর আগেও দেখেছি আমি, এগুলো আপনারা আগের রিপোজিটরি থেকে কপি করতে পারেন। তো নিউ ইউআরএল পার্সার এইটাকে ট্রু করে দিতে হয়, তা না হলে এটা এরর দেয়, এটা ওয়ার্নিং দেয়, সেই ওয়ার্নিংটাকে সাপ্রেস করার জন্য। আরেকটা হচ্ছে ইউজ ইউনিফাইড টপোলজি, এই জিনিসটাকেও ট্রু করে দিতে হয় mongo কানেকশন করার জন্য, তা না হলে লিগাসি ভার্সনের সাথে সমস্যা করে। সো এটা আমি করে ফেলবো এবং এটা করার পর এটা বেসিক্যালি একটা প্রমিস রিটার্ন করে। সো আমাকে দেন দিয়ে সেখানে আমি চাইলে এখানে আমি জাস্ট বলতে পারি যে console.log, এখানে ধরেন আমি বললাম কানেকশন সাকসেসফুল, ঠিক আছে? আরো স্পেসিফিক করে দিতে পারি ডেটাবেস কানেকশন সাকসেসফুল। আর যদি এখানে কোনো এরর হয় ক্যাচ দিয়ে আমরা সেটাকে ধরতে পারবো এবং আমরা সেখানে এররের মধ্যে সেটা পাবো
এবং আমি আপাতত console.log এররটা এখানে দিয়ে দিলাম। সো আমার ডেটাবেস কানেকশনের কাজটা হয়ে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রিকোয়েস্ট পার্সার। আমাদের অ্যাপ্লিকেশনে যখন বিভিন্ন রিকোয়েস্ট আসবে তখন সেগুলোকে পার্স করতে হয়, সেটা জেসন আকারে আসতে পারে, ফর্ম ডাটা হিসাবে আসতে পারে। তো মেইন যেটা আমি করব সেটা হচ্ছে আমরা এটা নিয়ে আমি টোটাল টিউটোরিয়াল আছে আমার, সেটা আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, প্লাস হচ্ছে আপনারা কার্ডেও হয়তো সাজেশন পেয়ে যাবেন। তো এখানে আমি জেসন পার্স করার জন্য ডেফিনেটলি express.json নিব, এবং আমি যেহেতু HTML টেমপ্লেটের মধ্যে ফর্ম বানিয়ে সেই ফর্মও হ্যান্ডেল করা দেখাবো, সেজন্য আমি ইউআরএল এনকোড যে ফরম্যাটটা আছে সেটাও আমি পার্স করব। তো ইউআরএল এনকোডেড, এবং সেখানে আমি এক্সটেন্ডেড এটা দিয়ে দিচ্ছি ট্রু, যেন আমার কোয়ারি প্যারামিটারগুলোও সে পার্স করতে পারে। আচ্ছা, এটা নিয়ে আমার বলা আছে এর আগে টিউটোরিয়ালে, যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে মেইন কাজ, সেটা হচ্ছে ভিউ ইঞ্জিন সেট আপ করা। আমরা যে ইজেএস টেমপ্লেটটা করেছি সেই ইজেএস টেমপ্লেটটা আমরা সেট আপ করবো। সেজন্য খুব সিম্পল, আমি জাস্ট লিখবো app.set। আমরা জানি অ্যাপের সেট নামে একটা ভ্যারিয়েবল ফাংশন আছে, সেখানে ভিউ ইঞ্জিন প্রপার্টির মধ্যে আমরা টেমপ্লেটের নাম বলে দিব ইজেএস। যেহেতু আমার ইজেএস ইনস্টল করা আছে সে বুঝতে পারবে, সো সে ভিউ ইঞ্জিন সেট আপ করে ফেলবে, এবং বাই ডিফল্ট সে ভিউজ এই ফোল্ডারের মধ্যে সে মেইনলি খুঁজবে। ঠিক আছে, সো সেই ফোল্ডারটাও আমি বানিয়ে রাখলাম, সেখানে আমরা .ejs ফাইল যেগুলো লিখবো সেগুলো সব সে রিড করতে পারবে, রেসপন্স দিতে পারবে সেগুলো দিয়ে। আচ্ছা, ফাইনালি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে স্ট্যাটিক ফোল্ডার যেটা, সেটা আমরা সেভ করব, মানে আমাদের পাবলিক ফোল্ডার যেটা সেটা। তো আমি সেখানে একটা কাজ করছি, এখানে পাবলিক নামে, এটাও আমি করে দেখিয়েছি এর আগে, পাবলিক নামে আমি একটা ফোল্ডার রাখছি। সো আমার অ্যাপ্লিকেশনে এই পাবলিক ফোল্ডারটা ওপেন থাকবে, মানে ডাইরেক্ট যখন কেউ ব্রাউজ করবে আমার অ্যাপ্লিকেশনের ইউআরএল যদি হয় www.something.com/ দিয়ে, তারপর এই পাবলিকের মধ্যে সব কিছুকে সে অ্যাক্সেস করতে পারবে। এই হচ্ছে কথা। তো সেই পাবলিকের মধ্যে আমরা মূলত আমাদের টেমপ্লেটটা রাখবো। তো সেটাকে সেট আপ করি, মানে সেটা ওপেন করার জন্য, এক্সপোজ করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেজন্য আমি app.use express.static, তার একটা ফাংশন আছে express.static, এবং সেখানে আমাকে পাথটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, পাবলিক ফোল্ডারের পাথটা আমাকে দিয়ে দিতে হবে। তো আমি সেখানে সিম্পলি path.join, পাথটা আমি এখনই আনছি, আমরা জানি নোডের পাথ যে এটা সেটা, এবং কারেন্ট ডিরেক্টরির নামটা আমি নিয়ে আসলাম কারেক্ট ইয়েতে, এবং আমি বলে দিলাম পাবলিক। ঠিক আছে, সো path.join দিয়ে আমি পাথটা তৈরি করে পাবলিক ফোল্ডার দেখিয়ে দিলাম। তাহলে আমাকে অবশ্যই উপরে পাথটা নিয়ে আসতে হবে। সো আমি এখানে সিম্পলি path is equal to require path, সো আমার পাথ চলে আসলো। ক্লিয়ার? সো স্ট্যাটিক ফোল্ডার সেট আপ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে পার্স কুকিজ। এটা আরেকটা মিডলওয়্যার আমাকে ইউজ করতে হবে যেটা কুকি পার্স করতে পারবে। সো app.use, সেখানে আমরা মূলত কুকি পার্সার ইউজ করব। হ্যাঁ, সো কুকি পার্স দেখেন এটা অটোমেটিক নিয়েও নিয়েছে। কুকি পার্সার নিলে আমাকে উপর থেকে কুকি পার্সারটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা কুকি পার্সার প্যাকেজ ইনস্টল করেছি সেটা চলে এসছে। আচ্ছা, সো কুকি পার্সার সে মূলত আমাদেরকে এখানে দিতে হয়, তাকে জাস্ট সিম্পলি একটা সিক্রেট দিতে হয়। আমরা সাইন্ড কুকি বানাবো, যদি আপনারা সাইন্ড কুকি না বানান তাহলে প্রয়োজন নাই, বাট যেহেতু আমরা সাইন্ড কুকি বানাবো সেজন্য আমরা ডেফিনেটলি একটা সিক্রেট দিব। ঠিক আছে, সো কুকি পার্সারে সেটাও আমি process.env, আমি env ফাইলে সেটাকে রাখবো, ধরলাম সেটার নাম দিলাম কুকি সিক্রেট। হ্যাঁ, তাহলে কুকি সিক্রেট নামে আমি envতে একটা ইয়ে বানাতে পারি, এবং এই সিক্রেটটা আমি আমি এই ব্যাপারটা একটু যার কারণে আমি যেটা করি, আমি ওয়ার্ডপ্রেসের একটা সল্ট জেনারেটর আছে যেটা আমাদেরকে খুব সুন্দর সল্ট দেয়। সল্ট এইটা রিলোড দিলে নতুন নতুন সল্ট আসবে। তো যে কোনো একটা সল্ট নিয়ে, এগুলো বেশ আমার কাছে বেশ কমপ্লেক্স লাগে এবং বেশ সিকিউর লাগে। সো সেই সল্টটাকে আমি নিয়ে, এরকম একটা সল্টকে আমি SHA-1 অ্যালগোরিদমের মাধ্যমে এটাকে আমি আবার হ্যাশ করে ফেলি। হ্যাঁ, তাহলে এটা কমপ্লেক্স একটা পাবো আমি। সো এরকম একটা কিছু আমি পেলাম। এটা আপনাদের চয়েস, আপনারা ABCD কিছু একটা দিতে পারেন, বাট আমি একটু কমপ্লেক্স, একটু ক্রিপ্টোগ্রাফিক্যালি সিকিউরড একটা সিক্রেট তৈরি করলাম। সো এটা হয়ে গেল আমার কুকি সিক্রেট। তো সেই জিনিসটা আমার এখানে আমি দিয়ে দিলাম। তাহলে কুকি পার্সিংয়ের জন্য আমরা মূলত রেডি। এরপরে আমরা এই জায়গাটায় রাউটিং সেট আপ করবো, আমাদের অ্যাপ্লিকেশনের রাউটিং সেট আপ, সেটা আমি একটু পরে দেখাচ্ছি, কারণ রাউটিং সেট আপ ইনভলভস এ লট অফ থিং। তো সেই জিনিসটা একটু অন্যভাবে করবো আমি, সেটা আমি দেখাবো। আচ্ছা, রাউটিং সেট আপের পরে আমি মূলত এখানে এরর হ্যান্ডেলিং করব, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ফাইনালি আমার কি হবে, app.listen এটা, এবং app.listen-এ আমাকে পোর্ট বলতে হয়। সো আমি এখানে আরেকটা পোর্ট বলে আমি একটা নিয়ে আসি, এটাকে একটু আগেই রাখি। পোর্ট ইজ ইকুয়াল টু, ধরলাম আমি 5000 পোর্টে আমার অ্যাপ্লিকেশন রান করাবো, তাহলে এখানে app.listen
তাহলে আমাকে এই জায়গাটায় দিতে হবে process.env.port, পোর্ট নাম্বারটা আমি দিলাম, এবং সেকেন্ড ডেতে আমাকে সে একটা কল ব্যাক চায়। তো সেই কল ব্যাকের মধ্যে আমি সিম্পলি বলে দিব console.log app listening to port, এখানে process.env.port, দ্যাটস ইট। সো আমার অ্যাপ্লিকেশনের একটা বেসিক সেট আপ হয়ে গেল। যদিও রাউটিং এবং এরর হ্যান্ডেলিং আমি করিনি, সেটা আমি করছি। তো এই হয়ে গেল মোটামুটি আমার সেট আপ। এখন আমরা এটাকে রান করানোর আগে আমি বেসিক্যালি প্যাকেজ.json একটা চেঞ্জ করব। আমরা ডেভেলপমেন্টের জন্য স্টার্ট নামে একটা স্ক্রিপ্ট লিখব, এবং সেখানে আমি যেহেতু এটা ডেভেলপমেন্ট, এখান থেকে আমি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করব। নোড এনভায়রনমেন্ট হচ্ছে ডেভেলপমেন্ট, এবং তারপরে আমরা নোডমন ইউজ করব। যারা নোডম্যানের ব্যবহার জানেন না তারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখলেই বুঝবেন। নোডমন হচ্ছে জাস্ট আমাদের সার্ভারটাকে কন্টিনিউয়াস রানিং রাখে, যেন আমরা সেভ করলে আমাদেরকে বারবার সার্ভার স্টার্ট না করতে হয়। সো সেই নোডমনটা আমি ইউজ করবো, সেটা আমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে। আপনারা চাইলে সেটা npm ইনস্টল নোডমন দিয়ে ইনস্টল করতে পারেন গ্লোবালি, অথবা npm ইনস্টল দিয়ে এই প্রজেক্ট ফোল্ডারেও করতে পারেন, তাতেও কাজ করবে। সো নোডমন, তারপরে আমার হচ্ছে app.js। সো এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট স্ক্রিপ্ট, এটা আমি ডেভেলপমেন্টে রান করব। একই সাথে আমি প্রোডাকশনের জন্য আমি একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখছি ডেভেলপমেন্টের জায়গায়। সিম্পলি এখানে ভ্যারিয়েবলটা হবে, এইটা এক্সপ্রেস বুঝতে পারবে, এইটা এক্সপ্রেসের কাছে ম্যাটার করে। এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এবং এই নামটা অবশ্যই node_env দিতে হবে, তাহলে এক্সপ্রেস বুঝতে পারবে আমাদের অ্যাপ্লিকেশনটা ডেভেলপমেন্টে চলছে নাকি প্রোডাকশনে চলছে, ঠিক আছে। এবং এই node_env এটাকেও আমরা process.env দিয়ে অ্যাক্সেস করতে পারবো। সো env ফাইলে লেখা আর এখানে লেখা একই কথা। সো নোডমন, আচ্ছা এই জায়গাটায় প্রোডাকশনে আমার নোডমন দরকার নাই, আমি নোডই দিয়ে রাখলাম, ঠিক আছে। এই সো আমার স্ক্রিপ্টও রেডি হয়ে গেল। তাহলে এখন আমি npm স্টার্ট দিলে আমার এটা রান করার কথা, npm রান প্রোড দিলে এটা প্রোডাকশনে রান করার কথা, ঠিক আছে। সো চলুন তাহলে আমরা দেখে ফেলি আমাদের অ্যাপ্লিকেশনটা ফার্স্ট টাইম রান করি। npm স্টার্ট দিলাম, ফাইন। সো ডাটাবেস কানেকশন সাকসেসফুল, আমার অ্যাপ্লিকেশন শুড বি রানিং ইন 5000 পোর্ট, বাট কিছুই আসবে না কারণ আমার কোনো রাউট নাই। সো এটা দেখে আসলে লাভ নাই, বাট আমার জিনিসটা কিন্তু রান করেছে। সো এখন আমরা প্রথম যে কাজটা করব, আমরা সবচেয়ে ভালো হয় আগে আমরা এরর হ্যান্ডেলিং সেট আপটা দেখে ফেলবো। তাতে যেটা হবে, যেহেতু আমার এখন একটা নট ফাউন্ড দেখানোর কথা, যেহেতু কিছু নাই, সো নট ফাউন্ড এরর হ্যান্ডেলিংটা কিন্তু এখন হবে না, কারণ এখন এটা ক্র্যাশ করবে। তো সেটাকে ধরার জন্য আমরা এখন একটা এরর হ্যান্ডেলিং বানাবো, এবং তারপরে আমরা রাউটিংয়ে যাব। এরর হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে আমরা এর আগে আমি এরর হ্যান্ডেলিং নিয়ে ডিটেল টিউটোরিয়াল দেখেছিলাম, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো এনিওয়েজ, তো এরর হ্যান্ডেলিং কী হতে পারে, একটা হচ্ছে যে কোনো আমার অ্যাপ্লিকেশনের যে কোনো কমন এরর এক জায়গায় ক্যাচ করার জন্য একটা কমন ডিফল্ট এরর হ্যান্ডেলারের কথা আমরা জানি, যেটা এক্সপ্রেসে বাই ডিফল্ট থাকে, আমরা না লিখলে সেটা দিয়ে হ্যান্ডেল হবে। আদারওয়াইজ আমরা নিজেরা কন্ট্রোল নিতে চাইলে আমরা নিজেরা লিখতে পারি, সেটা হচ্ছে ডিফল্ট এরর হ্যান্ডেলার। সেটা অবশ্যই লাস্ট মিডলওয়্যার হিসেবে থাকতে হবে, ঠিক আছে। আর যদি নট ফাউন্ড এররকে আমরা হ্যান্ডেল করতে চাই, তাহলে ঠিক তার আগে দিতে হবে আমাকে, কারণ আমার রাউটিংটা ধরেন এই জায়গাটায় থাকবে, এই জায়গাটা আমি কমেন্ট লিখেছি, তারপরে আমি যদি এখানে একটা মিডলওয়্যার দিই, তার মানে রাউটিংয়ের কোনো ইউআরএল যদি ম্যাচ না করে তাহলে এখানে ফার্স্ট আসবে। তো সেটাই তাহলে নট ফাউন্ড দিয়ে আমি ধরতে পারি, যেটা আমি এর আগে দেখিয়েছিলাম। সো আমি এখানে এরর হ্যান্ডেলিংয়ের মধ্যে সবার আগে যেটা করছি, এরর হ্যান্ডেলিংটাকে আমি ভেঙে ফেলছি। আমি এখানে লিখছি 404 নট ফাউন্ড হ্যান্ডেলার, হ্যাঁ। তাহলে সেটা কি হবে, সেটা একটা ফাংশন হবে, রাইট। সো এই যে মিডলওয়্যারগুলোকে আমি একটু আলাদা করে গুছিয়ে লিখতে চাই শুরু থেকেই। আমি এখানে মিডলওয়্যার নামে সব কিছু app.js এ রাখলে যেটা হবে, আমার app.js টা ভারী হয়ে যাবে। সেটা না করে আমি এখানে মিডলওয়্যারস নামে একটা ফোল্ডার নিচ্ছি, এবং তার মধ্যে কমন নামে একটা ফোল্ডার নিচ্ছি, মানে আমার কমন মিডলওয়্যার যেটা যে কোনো রাউটে ইউজ হতে পারে। আর এরপরে আমার প্রত্যেকটা পেজ স্পেসিফিক কিছু মিডলওয়্যার থাকবে, সেগুলো আমি সেই পেজের ফোল্ডারে লিখবো। সো কমনের মধ্যে এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা ওপেনও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি আমার মতো করে সাজাচ্ছি। সো কমনের মধ্যে আমি এখানে লিখলাম এরর handler.js, এই নামে একটা আলাদা ফাইল রাখলাম, হ্যাঁ। এবং সেইখানে আমি আমার ফাংশনটাকে আলাদা রাখছি, 404 নট ফাউন্ড হ্যান্ডেলারটা আমার এখানে থাকবে, হ্যাঁ। তো সেখানে আমি একটা ফাংশন নিচ্ছি, সিম্পলি মিডলওয়্যার ফাংশন যেরকম হয়, নট ফাউন্ড হ্যান্ডেলার, ঠিক আছে। তো আমরা জানি মিডলওয়্যার ফাংশনের রেজ নেক্সট তিনটার অ্যাক্সেসই আমরা পাই। সো যখনই আমার অ্যাপ্লিকেশান এখানে এসে পড়বে এইখানে, তখনই যেন এই ফাংশনটা কল করাবো আমি সামহাও, করলে এই মিডলওয়্যারে ঢুকবে, এবং এই মিডলওয়্যার থেকে আমি যেটা করবো, জাস্ট আমার পরের ডিফল্ট
যে এরর হ্যান্ডেলিং মিডলওয়্যার সেটা এর পরে লিখবো, সেটাতে জাস্ট পাঠিয়ে দিব, ঠিক আছে। সো এইখানে আমি নেক্সট কল করে দিব আর কি একটা এরর দিয়ে। আমরা জানি নেক্সটের মধ্যে কিছু একটা দিয়ে দিলে সেটাই এরর হিসাবে কনসিডার হয়। এই এররটার জন্য আমরা ফার্স্ট টাইম এই যে আপনাদেরকে একটু আগে বলেছিলাম যখন প্যাকেজ ইনস্টল করেছিলাম যে আমি একটা HTTP এরর্স নামে একটা প্যাকেজ ইনস্টল করেছিলাম, সে আমাদেরকে সুন্দর এরর বানানোর ওয়ে দিয়ে দেয়। সো আমি যেটা করব সেটাকে আমি নিয়ে আসবো কনস্ট্যান্ট তার ক্রিয়েট এরর নামে তার একটা ফাংশন আছে, হ্যাঁ। তো সেটাকেই আমি নিয়ে আসছি রিকোয়ার্ড HTTP এরর্স, হ্যাঁ, এই প্যাকেজটা থেকে। আপনারা চাইলে HTTP এরর্স npm HTTP এরর্স এর ডকুমেন্টেশন দেখতে পারেন, সেখানে ক্রিয়েট এরর নামে একটা ফাংশন আছে এবং আমি সেই ফাংশনটা দিয়ে এররটা বানাবো। তো সেখানে ফার্স্ট প্যারামিটারে আমি বলতে পারি যে আমার স্ট্যাটাসটা কি এররের, সো এটা কি 404 স্ট্যাটাস, রাইট। এবং তারপরে আমি বলে দিতে পারি যে মেসেজটা কি হবে, এরর মেসেজটা। সো আমি বলতে পারি ইয়োর রিকোয়েস্টেড কন্টেন্ট ওয়াজ নট ফাউন্ড, দ্যাটস ইট। সো এই হয়ে গেল আমার নট ফাউন্ড হ্যান্ডেলার। তাহলে এ আমাকে নেক্সটে পাঠিয়ে দিচ্ছে, তাহলে এইটা হবে আমার এরপরে। তাহলে আমাকে একটা ডিফল্ট এরর হ্যান্ডেলার বানাতে হবে। তো সেই ফাংশনটা এবার আমি লিখবো ডিফল্ট এরর হ্যান্ডেলার। তো আমরা জানি সেটার নাম দিলাম ধরেন ফাংশন, সেটার নাম দিলাম সিম্পল এরর হ্যান্ডেলার, এটা আমার মেইন এরর হ্যান্ডেলার। তো সেও একইভাবে রেক রেজ নেক্সট তিনটা জিনিস রিসিভ করবে। এবং এই জায়গাটায় মেইনলি আমাকে কি করতে হয়, ডিফল্ট এরর হ্যান্ডেলার রেক রেজ নেক্সট ছাড়াও এররটা ফার্স্ট ইয়েতে রিসিভ করে, এটা আমরা জানি, এটা একটা স্পেশাল মিডলওয়্যার। তো সেইখানে আমাকে এখন এরর হ্যান্ডেলিং করতে হবে। এই কাজটা করতে গিয়েই আমি এখন আপনাদেরকে ভিউ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দিব, কারণ এটাই হচ্ছে বেস্ট ওয়ে শেখানোর। তো সেজন্য আমাদের ভিউজ নামে একটা ফোল্ডার আছে, রাইট। আমরা আমাদের যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন এই জায়গা থেকে, সেই অ্যাপ্লিকেশনটা আমরা একটা কমপ্লিট ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানাচ্ছি। সেখানে আমাদের টেমপ্লেট থাকবে কিন্তু HTML টেমপ্লেট, সেটা কিন্তু সার্ভার সাইড রেন্ডারিং হয়ে HTML আকারে যাবে ব্রাউজারের কাছে। তো সেই HTML থেকে আলটিমেটলি কিন্তু আমরা তার মানে কি আমাদের যে ব্যাকএন্ড সার্ভারটা আমরা বানাচ্ছি সেই সার্ভারের সাথে ভিউগুলো কিন্তু লেগে আছে। এটা রিয়্যাক্ট বা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের মতো না যে ভিউ আলাদা থাকবে সার্ভার আলাদা থাকবে, তা কিন্তু না। এখানে আমার সার্ভার আর ভিউ কিন্তু একসাথে আছে। এবং তার মানে কি আমাকে সার্ভার দিয়েই HTML বানিয়ে রেসপন্স দিতে হবে, এই হচ্ছে কথা। কিন্তু নর্মালি এতে কি হয়, ফ্রন্ট এন্ড আলাদাভাবে কাজ করে রিয়্যাক্ট বা এগুলোতে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে, আর সার্ভারে আমরা জাস্ট রেস্ট API দিয়ে রিকোয়েস্ট করি। সো সেক্ষেত্রে আমাদের সবসময় জেসন রিকোয়েস্ট আসে এবং আমরা সেটা অ্যাকসেপ্ট করি। কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু HTML আকারে রেসপন্স দিতে পারবো, তার মানে আমাকে HTML আকারে রেসপন্স দেওয়া জানতে হবে। আবার একই সাথে আমি জেসন আকারে যদি আমরা এই সার্ভার থেকে কোনো API এক্সপোজ করতে চাই, API বানাতে চাই, তাহলে আমাকে জেসন রেসপন্সও দিতে হবে। সো দুই ধরনের রেসপন্সই আমাকে হ্যান্ডেল করতে হবে। তো সেইটাই আপনাদেরকে ফার্স্টে বলে নিলাম। তো এই প্রজেক্টে আমি সেটাই করে দেখাবো। তার মানে ধরে নিতে হবে আপনাকে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে দুই ধরনের রেসপন্সই যেন পাঠাতে পারি, সেই ওয়ে আমাদেরকে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এররটা আমরা পাই এটা হচ্ছে একটা এরর অবজেক্ট, ঠিক আছে। সো এররের মধ্যে ডট মেসেজ প্রপার্টি থাকে, ডট স্ট্যাটাসের মধ্যে স্ট্যাটাসটা থাকে, এরর ডট স্ট্যাকের মধ্যে এররের স্ট্যাক ট্রেসটা থাকে, এইসব জিনিসগুলো থাকে, ঠিক আছে। সো আমরা যে যখন রেসপন্স দিব সেই রেসপন্স দিতে হয় কি রেজ দিয়ে, হ্যাঁ। তো সেই রেজ যেটা যখন আমরা জেসন আকারে রেসপন্স দিই তখন আমরা সিম্পলি রেজ ডট জেসন দিয়ে তার মধ্যে একটা অবজেক্ট দিয়ে দিই, রাইট। তাতে কি হয়, জেসন আকারে একটা রেসপন্স চাই। কিন্তু যদি আমরা HTML আকারে দিতে চাই তাহলে আমাকে এভাবে দিতে হবে সিম্পলি রেজ ডট রেন্ডার, সিম্পল কথা রেজ ডট রেন্ডার। এবং তারপরে আমাকে ফার্স্ট প্যারামিটারে বলতে হবে যে আমার ভিউ ফাইলের নামটা কি। তো আমার ডিফল্ট ভিউ ফোল্ডার হচ্ছে ভিউজ। সো আমি যদি এটার মধ্যে এরর ডট EJS নামে একটা ফাইল রাখি তাহলে আমি এখানে সিম্পলি বলতে পারবো এরর, শেষ, হ্যাঁ। ওকে, জাস্ট সিম্পলি আমাকে এই ভিউ ফাইলের নামটা বলে দিতে হয়, দ্যাটস ইট। সো এরর ডট EJS, যেহেতু আমি EJS টেমপ্লেট ইউজ করছি সেহেতু এখানে ডট EJS ফাইল। যদি এটার টেমপ্লেট হতো পাগ তাহলে ডট PUG ফাইল হতো, ঠিক আছে। সো এরকম আর কি। তো যেটাই করি না কেন আমরা রেজ ডট রেন্ডার দিয়ে আমি এররটা দেখিয়ে দিলাম, এইভাবে আমরা আসলে দিতে পারি। তাতে যেটা হবে আমার এই এরর ডট EJS ফাইলটা আসলে লোড হবে, ঠিক আছে। সো এটা আমি খুলে রাখলাম। এখন এই টেকনিকটাই আমরা ইউজ করবো। এবং সেই সাথে আমরা যদি এইটা তো আমাদের সার্ভার এন্ডের বাইরের ফাইল, তাই না, JS ফাইল। এই ফাইল থেকে যদি আমরা ভিউতে কোনো ডেটা পাঠাতে চাই, লাইক আমি যদি এইটা কল করার সময় আমি একটা ডেটা পাঠাতে চাই, তাহলে সেকেন্ড প্যারামিটারে আমি একটা অবজেক্ট পাঠিয়ে দিতে পারি। সেই অবজেক্টের মধ্যে যদি আমি লিখি টাইটেল, হ্যাঁ, টাইটেল নামক একটা প্রপার্টি দিলাম, সেখানে দিলাম এরর পেজ, ঠিক আছে। এটা যখন আমি দেব তখন এই ডেটাটা এই ভিউ ফাইলে অ্যাক্সেস করতে পারবো আমি, হ্যাঁ। কিভাবে, EJS স্টাইলে, অনেকটা PHPর মতো। যারা PHPতে কাজ করেন তাদের জন্য বুঝতে সহজ হবে। সো আমি আপাতত ধরেন তাই করলাম যে এ কি করে, যাই পাক না কেন সে জাস্ট এরর পেজটাকে রেন্ডার করে দেয়, ঠিক আছে। তাহলে এই
এরর ডট ইজেএস এর মধ্যে আমি টাইটেল নামক একটা জিনিস পাবো। সো আমি এটা একটা সিম্পল এইচটিএমএল ফাইল নিচ্ছি, হ্যাঁ, এবং সেখানে এই যে টাইটেলটা, এই টাইটেলটা আমার আসছে হচ্ছে এখান থেকে, রাইট, এই টাইটেলটা। তাহলে সেটাকে অ্যাক্সেস করতে হলে পিএইচপিতে যেরকম আমরা এরকম একটা সাইন দিয়ে লিখি, এখানে হচ্ছে জাস্ট সিম্পলি আমাদেরকে লিখতে হবে এরকম আর কি, পার্সেন্টেজ, ঠিক আছে, এইটা, এবং তারপর একটা ইকুয়াল সাইন দিতে হবে যদি আমি ইকো করতে চাই, মানে একবারে প্রিন্ট করবো আর কি, তাই না? তাহলে হচ্ছে এই, এবং এটাকে শেষ করতে হবে এইভাবে, ঠিক আছে। এটার মাঝখানে আমরা লিখে দিতে পারবো যেভাবে সিম্পলি পিএইচপিতে লেখা হয় আর কি, পিএইচপি ট্যাগ ওইরকম আর কি। তো এখানে একসাথে ইকো করবে, আমাকে আর ইকো লেখা লাগবে না, আমি যেহেতু ইকুয়াল টু দিয়ে দিয়েছি তাহলে আমি সিম্পলি ওই টাইটেল ভ্যারিয়েবলটাকে এখানে অ্যাক্সেস করতে পারবো, এই হচ্ছে কথা। এবং এখানে ধরেন আমি লিখলাম দিস ইজ এরর পেজ, ওকে। তাহলে দেখেন, খেয়াল করেন, আমার টেমপ্লেটটা হয়ে গেল, এখান থেকে আমি এটা পাস করে দিলাম অ্যাপ ডট জেএসে। আমি এটা যেহেতু এখন এই ফাইলটা এখনও আমি ইম্পোর্ট করিনি, তাহলে আমি যেটা করছি, আমার এই হ্যান্ডেলারটাকে আমি সবার প্রথমে আমি নিয়ে আসছি। সো আমি একটা কাজ করছি, এগুলো সব হচ্ছে আমার এক্সটার্নাল ইম্পোর্ট ছিল, তো আমি একটু গুছিয়ে লিখে রাখছি এক্সটার্নাল ইম্পোর্টস। এবার আমি ফার্স্ট যেটা করব, একটা ইন্টারনাল ইম্পোর্ট করব, হ্যাঁ, ইম্পোর্টসগুলো এখানে ধরেন আমি সাজিয়ে রাখবো। সো কনস্ট্যান্ট, আমি এটার নাম দিলাম এরর। আচ্ছা, এখান থেকে তো আমি দুইটা জিনিস আমি এখান থেকে এক্সপোর্টই করিনি, সো এখান থেকে আগে এক্সপোর্ট করে আসি। মডিউল ডট এক্সপোর্টস ইজুকাল টু, ধরেন আমি নট ফাউন্ড হ্যান্ডেলার এটাকেও এক্সপোর্ট করে দিলাম, এরর হ্যান্ডেলার এটাকেও এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। সো আমি যেহেতু এটার নামও রাখছি, আসলে অবজেক্টের প্রপার্টির নামও এক রাখছি, নট ফাউন্ড হ্যান্ডেলার নামই ওখানে যাবে, যার কারণে কোলন দিয়ে নট ফাউন্ড হ্যান্ডেলার এরকম লিখলাম না, এটাই শর্টকাট। সো আমি এই দুটা জিনিসকে এখন এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবো। ইজুকাল টু রিকোয়ার মিডলওয়্যারস স্ল্যাশ কমন এরর হ্যান্ডেলার, এবং সেখান থেকে আমি যেটা করছি নট ফাউন্ড হ্যান্ডেলার এবং কমন এরর হ্যান্ডেলার দুইটাকে নিয়ে আসছি, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে আমি জাস্ট এখানটায় সেটাকে কল করব, ঠিক আছে। তো তাহলে আমাকে কি করতে হবে, অ্যাপ ডট ইউজ, সবার আগে 404 এর জন্য আমি যেটা করব, নট ফাউন্ড হ্যান্ডেলারকে দেখিয়ে দিব, ঠিক আছে। আর কমন এরর হ্যান্ডেলার এটার জন্য আমি অ্যাপ ডট ইউজ কি নামে এনেছি, শুধু এরর হ্যান্ডেলার, শুধু এরর হ্যান্ডেলার, এটাও দেখিয়ে দিলাম। তাহলে এখন যদি দেখি আমাদের অ্যাপ্লিকেশন রানিং ফাইন। এবার আমি একটু ব্রাউজারে যাচ্ছি, গিয়ে আমাদের লোকাল হোস্ট 5000, কোনো রাউট নাই, দেখেন দিস ইজ দ্য এরর পেজ, এবং দেখেন এই পেজের টাইটেলটা এরর পেজ আসছে, ঠিক আছে। সো তার মানে আমার ওই টেমপ্লেটটা কিন্তু লোড হয়েছে। এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা জিনিসও আমি বলে নেই, এটাই হচ্ছে বেসিক, এইটুকুই জানা লাগে ইজেএসে, আর কিচ্ছু জানা লাগে না, যেন ইজেএস হচ্ছে সবচেয়ে সিম্পল টেমপ্লেট ইঞ্জিন। সে জাস্ট এই যে আমরা দেখেন টাইটেলটাকে এই সেকেন্ড প্যারামিটারে পাঠিয়েছি, রাইট। আমরা চাইলে এই যে রেসপন্স অবজেক্ট, এই রেসপন্সের লোকাল ভ্যারিয়েবল হিসাবেও এটাকে পাঠাতে পারি। আমি ধরেন এইভাবে পাঠালাম না, আমি সিম্পলি তার আগে যেটা করলাম, রেজ ডট লোকালস, এইটুকু সেম থাকতে হবে, রেজ ডট লোকালস এই নামেই দিতে হবে, রেজ ডট লোকালস, এবং তার মধ্যে আমরা সিম্পলি ওই যে টাইটেলটা সেইভাবেও আমরা পাঠাতে পারি। ধরেন এখানে নাম দিলাম এবার এরর পেজ, ঠিক আছে। সো এটা যখন আমি দিব তখন ওই আগের জিনিসটা কাজ করবে, দেখেন এই যে এরর পেজ। সো তার মানে এই অবজেক্ট আকারে পাঠানো আর এই রেজ ডট লোকাল সেট করা একই ব্যাপার, ঠিক আছে। সো সেটা তাহলে আপনারা জেনে রাখলেন। এইবার আমি অ্যাকচুয়ালি এই বেসিকটুকু যদি জানেন, তার মানে আমরা মূলত কি করব, আমাদের বিভিন্ন এখান থেকে ফাইলে আমরা যখন রেন্ডার করব, রেন্ডার করার আগে আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে প্রয়োজনীয় ডেটা ফেটা সব কিছু কাজ কারবার করে আলটিমেটলি ফাইনালি রেন্ডারে আমরা অবজেক্ট আকারে পাঠাবো, অথবা এখান থেকে লোকাল ভ্যারিয়েবল হিসাবে পাঠিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো চলুন এবার আসলে অ্যাকচুয়ালি আমাদের এরর হ্যান্ডেলার ফাংশনটা বানানো যাক, প্রপার এরর হ্যান্ডেলিং ফাংশনটা। তো আমি যেটা করছি, সিম্পলি রেজ ডট লোকালসের মধ্যে এরর নামে আমি একটা অবজেক্ট নিচ্ছি, হ্যাঁ, এবং সেখানে আমি যেটা চাচ্ছি যে ডেভেলপমেন্টে ফুল এররটা দেখাবে এবং প্রোডাকশানে শুধুমাত্র এররের মেসেজটুকু দেখাবে, পুরো স্ট্যাক ট্রেসটা দেখাবে না, হ্যাঁ। তাহলে এখানে আমি সিম্পলি যেটা করছি সেটা হচ্ছে, তাহলে আমি চেক করি প্রসেস ডট ইএনভি ডট, আমার কি নামে ছিল, নোড আন্ডারস্কোর ইএনভি, রাইট, নোড আন্ডারস্কোর ইএনভি। এটা যদি ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, তাহলে আমি এররটা, মানে আমার যে পুরা এরর আসছে সেই পুরা এররটাই আমি দিয়ে দিব। আদারওয়াইজ এখানে আমি একটা অবজেক্ট দিচ্ছি এবং সেখানে মেসেজ নামে একটা প্রপার্টি দিচ্ছি এবং তার মধ্যে শুধুমাত্র এররের মেসেজ জিনিসটা দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। সো এটা আমি ফার্স্টে একটা লোকাল তৈরি করলাম, তার মানে আমি টেমপ্লেটের মধ্যে এই ডট মানে এরর দিয়ে ওটাকে পাবো, ঠিক আছে। আচ্ছা, আর ফাইনালি রেজ ডট স্ট্যাটাস
মানে আমার যে রেসপন্সের যে স্ট্যাটাসটা সেটা আমার এরর ডট স্ট্যাটাসের মধ্যে থাকে, যদি থাকে তাহলে সেটাই নিবে, আদারওয়াইজ আমি ডিফল্ট 500 দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আর ফাইনালি আমি এখানে আরেকটা কাজ যেটা করছি সেটা হচ্ছে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমার যে রেসপন্সগুলো, আমি একটু আগেই বলেছি যে আমার যে রেসপন্সগুলো থাকবে সেই রেসপন্সগুলো HTML আকারেও যেতে পারে, আবার রেসপন্সগুলো জেসন আকারেও যেতে পারে। ঠিক আছে? সো বোথ ক্ষেত্রে কিন্তু এররও তাহলে ডিফারেন্ট হওয়ার কথা। যদি কেউ API রিকোয়েস্ট করে, মানে ধরেন আপনার এই অ্যাপ্লিকেশনটা কেউ ব্রাউজারে ব্রাউজ করছে না, সে ধরেন আপনার এই ইউআরএলটাতে হিট করেছে API দিয়ে, তার মানে কি সে এক্সপেক্ট করছে আপনি তাকে জেসন রেসপন্স দিবেন। হ্যাঁ, সো তাহলে আমাকে তাকে জেসন রেসপন্স দিতে হবে, মানে কিছু রাউটকে আমার জেসন রেসপন্স দিতে হবে, কিছু রাউটকে আমার HTML পেজ দিতে হবে, তাই না? সেই ব্যবস্থাটা আমি এখানে করে ফেলতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা করব আমার অ্যাপ্লিকেশানে সেটা হচ্ছে আলটিমেটলি আমি সামহাও আমাদের অ্যাপ্লিকেশানের থেকে যখন রাউট লিখব তখন সামহাও আমি লোকালসের মধ্যে res.locals-এর মধ্যে .html নামে আমি একটা প্রপার্টি রেখে দিব, যেটা ট্রু আর ফলস হবে। হ্যাঁ, সেটা আমি মেক শিওর করবো আমার রাউটিং থেকে যে কোনো জায়গায় আমাদের প্রজেক্টের। তাহলে এখানে তাহলে সেই চেকিংটা আমি করে ফেলতে পারি যে res.locals.html এটা যদি ট্রু হয়, তার মানে আমি রাউট যখন বানাবো তখন আমি এই জিনিসটা আসলে মিডলওয়্যারের মাধ্যমে মেক শিওর করবো যে আমার রেসপন্স লোকালের মধ্যে যেন অবশ্যই HTML নামে একটা জিনিস থাকে, যে HTML রেসপন্স চাচ্ছে তাকে আমি এটা সেট করব, যে চাচ্ছে না তাকে আমি করব না। সো তাহলে এরর হ্যান্ডলারের মধ্যে আমি চেক করতে পারি যে সেটা আছে কিনা HTML-টা, যদি থাকে তাহলে আমি তাকে HTML রেসপন্স দিব। ওকে, তো তাহলে সেক্ষেত্রে আমি তাকে কি করব, রেন্ডার, res.render, এবং সেখানে আমি আমার পেজের নাম হচ্ছে এরর পেজ, এবং এখানে আমি ধরেন টাইটেল আকারেই পাঠিয়ে দিচ্ছি, আমার যে পেজের টাইটেলটা সেটা আমি হিসাবে পাঠিয়ে দিচ্ছি এরর পেজ, অবজেক্ট আকারে পাঠিয়ে দিচ্ছি। আর যদি এলস মানে সে আসলে জেসন রেসপন্স বা API রেসপন্স চাচ্ছে, সেই ক্ষেত্রে তাহলে আমরা জাস্ট কি করব, এখানে জেসন রেসপন্স দিব, রাইট? তাহলে res.json res.locals ডট কি, এই যে এররটা যেটা ছিল সেই এররটাই ধরেন জেসন আকারে আমি পাঠিয়ে দিচ্ছি, এই ডট এরর। ঠিক আছে, তাহলে এই এরর হ্যান্ডলারটা আমার হয়ে গেল। ওকে, সো এখন যদি আমি তাহলে আসলে ব্রাউজ করি, তাহলে যেহেতু আমি এখন আমার লোকালসের মধ্যে সেট করিনি কোনো জায়গা থেকে, সেটা আমি যখন রাউটিং বানাবো সেই রাউটের মধ্যে আমরা তখন লোকালটা সেট করবো যে সেটা HTML নাকি না। তো যেহেতু এখন HTML পাবে না, তাহলে তার এখন আসলে জেসন রেসপন্স দেওয়ার কথা। ঠিক আছে, তো সেই জিনিসটা তাহলে আমাকে এখানে প্রিন্ট করতে হবে। তো সেই জিনিসটা আমি প্রিন্ট করার জন্য আমার তাহলে error.ejs যে ফাইলটা আছে সেখানে আমরা চলে যাব। তো সেখানে আমরা কি কি পাবো, আমরা res.locals.error এর মধ্যে কিছু জিনিস পাবো, আর হচ্ছে যদি ডেভেলপমেন্টে থাকে তাহলে res.locals.error হচ্ছে আমার মেইন জিনিস, রাইট? তো এররের মধ্যে আমি আসলে পাবো। সো এখানে তাহলে আমি এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, এখানে তাহলে আমরা দেব error.messageটা ধরেন আমি এখানে ফার্স্টে প্রিন্ট করব এটা। সো এটাকে আমি একটা p ট্যাগ দিতে পারি, সিম্পল একটা p ট্যাগ দিতে পারি, সরি এখানে p ট্যাগ দিয়ে দিলাম। আচ্ছা, আর error.status যেটা সেটাও আমি এখানে প্রিন্ট করলাম, আর যদি আমার স্ট্যাক অ্যাভেলেবল থাকে মানে ডেভেলপমেন্টে থাকবে তো সেই ক্ষেত্রে সেটাও আমি দিয়ে দিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার error.ejs ফাইলটা। এখন যদি আমরা ব্রাউজ করি তাহলে তো আমার জেসন রেসপন্স আসবে। আমি একটা কাজ করি, আমরা একটা আগে দেখে নেই যে কি অবস্থা হচ্ছে। এটা দিলাম, দেখেন আমার জেসন রেসপন্স আসছে, ইউর রিকোয়েস্টেড কন্টেন্ট ওয়াজ নট ফাউন্ড। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি আমি এখন এখানে এটাকে জাস্ট উল্টাই করে দিই, তাহলে আমার এখন জাস্ট দেখার জন্য, তাহলে এই দেখেন আমার এরর পেজটা দেখাচ্ছে। সো এখানে আমি আসলে কন্টেন্ট দেখতে পাচ্ছি, আমার এখানে 404 এই জিনিসটা স্ট্যাকটাও এখানে দেখতে পাচ্ছি। সো আমার তাহলে অ্যাপ্লিকেশনের ডিফল্ট একটা এরর হ্যান্ডলিং পেজ হয়ে গেল। সো এটাকে আমি আবার নটটাকে মেক শিওর করি, সরাই দিই এই। সো তাহলে আমার এই এরর হ্যান্ডলারটা একই সাথে HTML রেসপন্স এবং একই সাথে জেসন এরর রেসপন্সও দিতে পারে। সো এটা আমার একটা কমন এরর হ্যান্ডলার হয়ে গেল। এবার তাহলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের রাউটিংটা সেট আপ করে ফেলি। তো আমি এই দুটো ফাইল ক্লোজ করে ফেলছি এবং এই রাউটিং সেট আপ সেকশানে আমি সিম্পলি app.use, তো আমাদের অ্যাপ্লিকেশানে রাউট আছে কয়টা এখন, সোফার আমরা জানি 3টা, কারণ আমাদের 3টা পেজ হবে, একটা ইনবক্স পেজ, একটা লগ ইন পেজ, এবং আরেকটা হচ্ছে মানে হোম পেজটাই আমি লগ ইন পেজ করবো, এবং থার্ড আরেকটা পেজ হচ্ছে ইউজার লিস্ট পেজ, যেটা আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে দেখেছি। সো ইন্ডেক্স যে পেজটা সেটা আলটিমেটলি কোথায় যাবে, লগ ইন রাউট হবে, তাই না? তো আমি যেটা করছি এটাকে রাউটারগুলোকে আমি আলাদা রাখবো। তো আমি সেটার নাম দিলাম ধরেন অন্য একটা ফাইলে লিখবো, তো সেটার নাম দিলাম ধরেন লগ ইন রাউটার, এবং আরও 3টা নিলাম, এবং আরেকটা হবে হচ্ছে ইউজার্স, তো সেটা যাবে হচ্ছে ইউজার্স
রাউটার, এবং আরেকটা হবে ইনবক্স, এবং সেখানে যাবে হচ্ছে ইনবক্স রাউটারে। ঠিক আছে, সো এই 3টা ফাইল এখন আমাদেরকে বানাতে হবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে রাউটার নামে একটা ফোল্ডার তৈরি করছি, এবং সেটার মধ্যে ফার্স্টে আমার প্রথমটা হচ্ছে লগ ইন রাউটার। সো লগ ইন রাউটার ডট জেএস নামে আমি একটা ফাইল নিচ্ছি। তো সেই ফাইলটা তাহলে আমরা এখানে ইনক্লুড করে নিয়ে আসি ফার্স্টে। তো কনস্ট্যান্ট আমি সেই ফাইলের মধ্যে আগে কোড লিখে ফেলি, তারপরে ইনক্লুড করছি। তো সেখানে আমাদের এক্সটার্নাল ইম্পোর্টসগুলো কী হবে, প্রথমে আমাকে এক্সপ্রেসকে নিয়ে আসতে হবে, যেহেতু আমি রাউটার আলাদা করেছি। সো এক্সপ্রেস ডট রাউটার কল করার জন্য সো আমি রিকোয়ার এক্সপ্রেস নিয়ে আসলাম। তারপরে আমার এখানে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমি রাউটারটা তৈরি করে ফেলি। রাউটার ইজ ইকুয়াল টু এক্সপ্রেস ডট রাউটার ফাংশন আছে সেটা আমি কল করলাম। সো আমার রাউটারটা তৈরি হলো। এরপরে আমার প্রথম কি, এখানে সমস্ত রাউটারগুলো থাকবে লগ ইন রিলেটেড। তো একটা হচ্ছে লগ ইন পেজ, যেটা লগ ইন ইন্ডেক্স পেজ আর কি, লগ ইন ডট HTML। তো সেটার জন্য লগ ইন পেজ এবং রাউটার ডট সেটা গেট মেথডে কল হবে, তাই না? তো সেটাতে মানে এইটাই, সো স্ল্যাশই থাকবে, এবং তারপরে এই জায়গাটায় মূলত আমি হ্যান্ডেল করব। তো সেটার জন্য আমি যেটা করব, আমি একটা কন্ট্রোলারগুলোকে আমি আবার আলাদা রাখবো। হ্যাঁ, সো আমি কন্ট্রোলার নামে একটা ফোল্ডার নিচ্ছি, কন্ট্রোলার, এবং সেটার মধ্যে আমি লগ ইন কন্ট্রোলার ডট জেএস নামে আরেকটা ফাইল নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই জায়গাটায় আমি লগ ইন কন্ট্রোলার এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এই ফাইলটাও আমি ইম্পোর্ট করব আর কি। তো এটা এখানে থাকবে, এবং ফাইনালি আমি যেটা করব মডিউল ডট এক্সপোর্টস, এবং সমস্ত রাউটিং এগুলো আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো। আমি রাউটারটাকে এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। হ্যাঁ, তো এই আর কি। তো লগ ইন কন্ট্রোলার হয়ে গেল, এবং এই জায়গাটায় আমার মূলত আমি যেটা করব, লগ ইন কন্ট্রোলারের মধ্যে আমার কিছু ফাংশন থাকবে, তো সেগুলো আমি আলাদা করে লিখছি। তো আমার এই জায়গাটা থেকে মূলত রাউটারটা আসবে, রাইট? সো তাহলে এই জায়গাটায় আমি কনস্ট্যান্ট লগ ইন রাউটার ইজ ইকুয়াল টু রিকোয়ার, আমি এখানটায় ইম্পোর্টটা করে রাখি ডট স্ল্যাশ রাউটার স্ল্যাশ লগ ইন রাউটার। তাহলে লগ ইন রাউটারটা এখানে সেট আপ হয়ে গেল, এবং এই জায়গাটাতে তাহলে আমাকে এখন কন্ট্রোলার বানাতে হবে। তো কন্ট্রোলারের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে আমার মূলত এই জায়গাটায় আমার একটা মানে এই যে হ্যান্ডলারটা সেটা এখানে বানাতে হবে। তো আমি এখানে সিম্পলি একটা ফাংশন নিচ্ছি, সেটা হচ্ছে গেট লগ ইন। হ্যাঁ, তো এই গেট লগ ইন ফাংশনটা মূলত আমার কি করবে, সেটা হচ্ছে আমার পেজটা যেন রেন্ডার করতে পারে সেজন্য আর কি। তো সেখানে আমি তাহলে রেজ নেক্সট এই কয়টা জিনিস পাবো, এবং এখানে আমি সিম্পলি কি করে দিব, রেন্ডার করে দিব আমার কোন পেজটা, ইন্ডেক্স পেজটা। সো আমার ইন্ডেক্স যে পেজটা সেটা আমি রেন্ডার করব, সেটা আমার ভিউয়ের মধ্যে এখনো নাই, আমি আনবো। আর এই জায়গাটায় আমাকে কি করতে হবে, আমাকে কিছু ইয়ে থাকলে পাঠাতে হবে, লোকালস থাকলে। তো আমি এখানে টাইটেল যেহেতু আমার একটা আছে, সো টাইটেলটাকে আমি এখান থেকে পাঠিয়ে দিলাম। সো এখানে দিলাম লগ ইন পেজ। হ্যাঁ, লগ ইন পেজ বা লগ ইন এবং চ্যাট অ্যাপ্লিকেশন এইভাবে দিলাম। সো এটা আমার হয়ে গেল, এবং ফাইনালি আমি এখান থেকে মডিউল ডট এক্সপোর্টস ইজ ইকুয়াল টু, এখানে আমার আরও ফাংশন থাকবে কারণ লগ ইন রিলেটেড আরও অনেক কন্ট্রোলার থাকবে। তো আমি এখান থেকে এইভাবে এগুলোকে এক্সপোর্ট করে দিলাম। তাহলে এটা যেহেতু আমি এইভাবে এক্সপোর্ট করেছি, তাহলে এইখানে আমাকে ইন্টারনাল ইম্পোর্টসের মধ্যে কনস্ট্যান্ট আমি তাহলে গেট লগ ইনটাকে এভাবে নিয়ে আসবো, রিকোয়ার এবং ডট স্ল্যাশ ডাবল ডট স্ল্যাশ কন্ট্রোলার স্ল্যাশ লগ ইন কন্ট্রোলার, এবং সেখান থেকে আমি গেট লগ ইনটাকে নিয়ে আসলাম, এবং এই গেট লগ ইনটাকে আমি আসলে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার রাউটারটা আলাদা থাকলো, কন্ট্রোলারগুলো আলাদা থাকলো। সো এটা করে ফেললাম, লগ ইন কন্ট্রোলারের কাজ শেষ। এখানে একটু কমেন্ট দিয়ে দিই, গেট লগ ইন পেজ। হ্যাঁ, এই সো তাহলে আমার সব কিছু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখন এইখানে দেখার জন্য যেটা হবে, আমার এখানে নিচের দিকে এখানে আমার এই দুটো আপাতত নাই, সো এই দুটোকে আমি পরে আনছি। আচ্ছা, সো এইটুকু সেট আপ হয়ে গেল, কিন্তু আমরা লগ ইন কন্ট্রোলারের মধ্যে যে রেন্ডার করেছি ইন্ডেক্স, সেই ফাইলটা আমার ভিউয়ের মধ্যে নাই, ভিউয়ের মধ্যে ইন্ডেক্স নামে কিছু নাই। সো এইখানে মূলত আমাদের এখন টেমপ্লেটটা আসবে। তো আমি খুব কুইকলি টেমপ্লেটটা সেট আপ করে ফেলি। তো টেমপ্লেটটা HTML আকারে আমি HTML ফোল্ডারের মধ্যে রিপোজিটরিতে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। টেমপ্লেট নিশ্চয়ই বানানো দেখাবো না HTML। সো আমি HTML, CSS, JS, ইমেজ যা যা লাগে সব কিছু তৈরি করে রেখেছি। যেমন সেটা যদি আমি এখন ব্রাউজ করি, তাহলে এই যে সবগুলো পেজ এখানে আছে। ইউজার্স পেজটা সম্ভবত
ডট এইচটিএমএল এই নামে আছে এবং একইভাবে ইনবক্স পেজটা ইনবক্স ডট এইচটিএমএল নামে আছে। সো সবগুলো ফাইল আমার এখানে বানানো আছে। তো আমি সবার আগে যেটা করছি, আমার এই টেমপ্লেটের সমস্ত জিনিসপাতি, হ্যাঁ, এই ইমেজেস, জেএস, স্টাইল শিট, এইগুলো সব আমি আমার যেখানে আমি আমার যে প্রজেক্টটা সেখানে পাবলিকের মধ্যে আমি সব কিছুকে আগে নিয়ে আসছি, হ্যাঁ। তারপরে আমার এই যে এইচটিএমএল ফাইলগুলো, সেইগুলো আমার যাবে কোথায়? সেইগুলো যাবে হচ্ছে আমার ভিউজ ফোল্ডারের মধ্যে, এই জায়গাটায়, হ্যাঁ। এবং এগুলো সব ইজেএস ফাইল হয়ে যাবে। তো সেটাই আমি এখন করব। তো এখানে আমার ভিউজগুলো চলে এসছে এবং এগুলোকে সব আমি রিনেম করে জাস্ট এগুলোকে ইজেএস বানিয়ে ফেলছি। ইজেএস এক্সটেনশন দিয়ে দিচ্ছি, ইজেএস, এবং ইউজার্স ডট এইচটিএমএল এটা হয়ে যাবে ইউজার্স ডট ইজেএস। তো সবগুলো এইচটিএমএল আমার চলে এসছে। তাহলে এখন আমার ইন্ডেক্সে রেন্ডার করতে পারবে। সো আমি যদি এখন দেখি আমার সার্ভার রানিং, সো আমরা এখন যদি এটার রিলোড দেই, এই যে আমার ইন্ডেক্স পেজ চলে এসছে, কিন্তু অন্যান্য পেজগুলো এখনও আসেনি, কিন্তু ইন্ডেক্স পেজটা কিন্তু চলে এসছে। সো ওই এইচটিএমএলটা সে আসলে লোড করছে। তাহলে আমরা খুব কুইকলি লগ ইন কন্ট্রোলার এবং লগ ইন রাউটার যেহেতু বানিয়ে ফেলেছি, আমরা কুইকলি এই দুটাও বানিয়ে ফেলি, একটা ইউজার্স রাউটার আর একটা হচ্ছে ইনবক্স রাউটার। সো তাহলে আমরা সবার আগে যেটা করি, রাউটার ফোল্ডারের মধ্যে একটা হচ্ছে ইউজার্স রাউটার ডট জেএস এবং আরেকটা হচ্ছে ইনবক্স রাউটার ডট জেএস। তো ইউজার্স রাউটারের মধ্যে জাস্ট লগ ইন রাউটার থেকে কোড একদম পুরো কপি করে নিয়ে যাই এই, এবং সেখানে গেট লগ ইন না, সেখানে আমার ওখানে কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন আমরা লিখবো, সেটা হচ্ছে গেট ইউজার্স, এবং এই গেট ইউজার্সটা এখানে আমি দিয়ে দিলাম। এবং এই জায়গাটায় আলটিমেটলি লগ ইন কন্ট্রোলার হবে না, এটা হবে ইউজার্স কন্ট্রোলার। সো এই ফাইলটা হয়ে গেল। এখন তাহলে ইউজার্স কন্ট্রোলার ফাইলটা আমরা বানিয়ে ফেলি। কন্ট্রোলারের মধ্যে ইউজার্স কন্ট্রোলার ডট জেএস, এবং সেখানে আমি লগ ইন কন্ট্রোলার থেকে কোড কপি করে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলাম। এবং এখানে হচ্ছে গেট ইউজার্স পেজ, তাহলে এটা হবে গেট ইউজার্স, এবং এটা হবে পেজের টাইটেল হবে ইউজার্স, এবং এটা হবে এই গেট ইউজার্সটা, রাইট? সো গেট ইউজার্স, এবং আমাদের এই রেন্ডারের মধ্যে টাইটেলটা এখন কি হবে? ইউজার্স, কারণ আমাদের ভিউজের মধ্যে ফাইলটার নাম হচ্ছে ইউজার্স ডট ইজেএস, তাহলে এখানে দিতে হবে ইউজার্স, এবং টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের ইউজার পেজটাও হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা সিমিলারভাবে একইভাবে আমরা এখন আরেকটা ফাইল তৈরি করে ফেলি, এটা হচ্ছে ইনবক্স কন্ট্রোলার ডট জেএস, এবং সেখানে আলটিমেটলি ইউজার কন্ট্রোলার থেকে আমি কপি করে ক্লোজ করে দিই, ইনবক্স কন্ট্রোলার চলে আসবে, এবং এখানে হচ্ছে গেট ইনবক্স পেজ, এবং এখানে ধরেন আমি গেট ইউজার্স দিলাম না, আমি এখানে দিলাম গেট ইনবক্স, এবং সেই ক্ষেত্রে রেস ডট রেন্ডার, এটার ফাইলটার নাম হচ্ছে ইনবক্স, টাইটেল দিলাম ইনবক্স, এবং এখানে হচ্ছে তাহলে গেট ইনবক্স, ঠিক আছে। তাহলে ইনবক্স পেজটাও আমার হয়ে গেল ইনবক্স কন্ট্রোলারের। এবং একইভাবে তাহলে আমি রাউটারের মধ্যে আমি এখানে ইনবক্স রাউটার বানিয়ে রেখেছি। সো আমি এখন ইউজার রাউটার থেকে কোডটা কপি করে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিলাম, এবং এই জায়গাটাতে আমি এখানে গেট ইউজার্স না, আমি এখানে আনবো হচ্ছে গেট ইনবক্স, এবং এখানে আমি দেব ইনবক্স কন্ট্রোলার, এবং লগ ইন পেজ না, এটা হবে ইনবক্স পেজ, এবং রাউটার ডট গেট এটা হবে কি? গেট ইনবক্স, ঠিক আছে। তাহলে ইনবক্স রাউটারও আমার হয়ে গেল। তাহলে এই জায়গায় তাহলে আমরা এখন ইনবক্স রাউটার যেহেতু কাজ শেষ, আমাদের সব কিছু আমি এখানে ইম্পোর্ট করেছি, আমি এখানে ইম্পোর্ট করিনি, তাহলে ইম্পোর্ট করে নিয়ে আসি। সো এখানে লগ ইন রাউটার না, একটা হচ্ছে আমার ইউজার্স রাউটার, এটা হচ্ছে ইনবক্স রাউটার, এবং এটা হচ্ছে ইনবক্স, এই শেষ। সো আমার ইনবক্স রাউটার চলে এসছে, সব কিছু চলে এসছে। আচ্ছা, সো আমার এভরিথিং ইজ রানিং। সো এখন যদি আমি স্ল্যাশ ইনবক্সে যাই, তাহলে আমার ইনবক্স পেজ আসছে, ইউজার্সে গেলে আমার ইউজার পেজ আসছে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যদি আমাদের ভিউজ ফাইলে যাই, আমরা টাইটেল পাস করছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু টাইটেলটাকে এখানে দেখাচ্ছি না, তাই না? সো তাহলে আমরা সেই কাজটা করে ফেলি। তো আমরা এররে যেভাবে টাইটেলটা নিয়ে এসেছিলাম সেইভাবে আমরা তাহলে টাইটেলটা এখানে নিয়ে আসি। সো লগ ইনে হবে এখানে টাইটেল, ইনবক্স ইন্ডেক্স ডট এটাতে গেল, তারপরে হচ্ছে ইউজার্সেও আমার টাইটেল আসবে, এবং আমার ইনবক্সেও টাইটেল আসবে, ঠিক আছে। সো তাহলে এখন আমাদের করেসপন্ডিং টাইটেলগুলো দেখানোর কথা আর কি।
যদি যাই এই যে আমার টাইটেলগুলো আসছে, যদি আমি ইনবক্সে যাই এই যে আমার টাইটেলগুলো আসছে। সো তাহলে আমার কিন্তু একটা বেসিক সেট আপ হয়ে গেল। এখন খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকবারে আমাদের কন্ট্রোলারের মধ্যে আমরা কিন্তু এখানে টাইটেলকে আমাদেরকে পাঠাতে হচ্ছে, রাইট? সো এই কাজটা আমরা একটু সিম্পল করে ফেলতে পারি। আমরা যেটা করতে পারি, সমস্ত পেজে যেহেতু একই কাজ করতে হচ্ছে এবং ফিউচারেও আরও পেজ যদি আমরা বানাই, সেজন্য আমরা একটা সিম্পল মিডলওয়্যার বানিয়ে ফেলতে পারি, যে হচ্ছে এই লোকাল ভ্যারিয়েবল হিসেবে টাইটেল সেট করে দিবে আমার রেসপন্সে, ঠিক আছে? তো সেইটা করার জন্য আমি যেটা করছি, আমার আমার এই মিডলওয়্যারের মধ্যে, কমনের মধ্যে আমি একটা নতুন মিডলওয়্যার বানাই, সেটার নাম দিই ধরেন ডেকোরেট HTML রেসপন্স ডট জেএস। এই নামে আমি একটা ফাইল বানালাম এবং সেখানে আমি নাম দিলাম ডেকোরেট HTML রেসপন্স নামে একটা ফাংশন। হ্যাঁ, এবং সে আসলে রিসিভ করবে কি, সে ধরেন, আচ্ছা এখন এখানে একটা ব্যাপার আছে, আমাকে তো টাইটেলটা, মানে আমি এই জিনিসটা ইউজ করতে চাই হচ্ছে আমার যে রাউটারগুলো আছে না, এই যে রাউটার, যেমন ধরেন আমার লগ ইন রাউটার, সেখানে আমার এই যে রাউটারটা যখন আমি করেছি, আমি গেট লগ ইন তো হচ্ছে আমার পরের কন্ট্রোলার, মানে এখানে এটা হচ্ছে গেট লগ ইন, তো তার আগে আমি HTML ডেকোরেটটা করতে চাই, তাতে যেটা হবে সে টাইটেলটা বসিয়ে দিবে আর কি, ঠিক আছে? সো সেই কাজটা করার জন্য তাহলে আমাকে তাহলে ডেফিনেটলি টাইটেলটা এখান থেকে পাস করতে হবে, তাই না? মানে সোজা কথা ডেকোরেট HTML রেসপন্স এইভাবে আমি দিব এবং এখানে তখন কল পাঠাতে হবে আমাকে, তাই না? এবং সেখানে আমাকে সামহাও টাইটেলটাকে পাঠাতে হবে। তাহলে সেই টাইটেলটাকে যদি আমি পাঠাতে চাই, মানে ধরেন আমি এখান থেকে টাইটেল পাঠাবো, লগ ইন পেজ যেহেতু, সো আমি এখানে ধরেন নাম দিব লগ ইন, হ্যাঁ, তারপরে সামথিং আর কি, এরকম করে দিব। সো তাহলে আমাকে যেটা করতে হবে, এইখানে তাহলে আমাকে আসলে এই পেজ টাইটেলটা আমি এখানে রিসিভ করব, তাই না? কিন্তু আমরা জানি যে এই জায়গাটায় আমাকে একটা মিডলওয়্যার দিতে হয়, তাই না? তো মিডলওয়্যার ফাংশন কি? মিডলওয়্যার ফাংশন হচ্ছে ফাংশন যেটা রেজ রিসিভ করে, তাই না? এরকম একটা জিনিস। তো এটা তো সেরকম ফাংশন, এটা তো একটা ফাংশন কল। তাহলে আমাকে সামহাও যেটা করতে হবে, এখান থেকে তাহলে আমি একটা মিডলওয়্যার ফাংশন রিটার্ন করে দিই, তাহলেই হয়ে যায় রেজ। হ্যাঁ, এটা যদি আমি করে দিই এবং নেক্সট, তিনটা জিনিস পাই, হ্যাঁ, সো তাহলেই হয়ে যাচ্ছে। সো এই ফাংশনটা কল হওয়া মানে আলটিমেটলি এই ফাংশনটা সে রিটার্ন করে। সো এখানে তার মানে আমরা একটা মিডলওয়্যার ফাংশনই পাবো। হ্যাঁ, সো পেজ টাইটেলটা আমি এখানে রিসিভ করব এবং আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে রেজ ডট লোকালস ডট, এইবার খেয়াল করেন, মনে আছে এরর হ্যান্ডলিং করার সময় আমি বলেছিলাম যে আমি HTML নামে একটা প্রপার্টি লোকালের মধ্যে রাখবো। হ্যাঁ, তো সেই প্রপার্টিটাও একবার এখানে দিয়ে দিই। হ্যাঁ, এবং সেটা আমি ট্রু করে দিই, যেটা আর কি আমার পেজ, মানে ডেকোরেট HTML রেসপন্স আসলে সেই HTML এর একটা লোকালের মধ্যে HTML কে ট্রু করে রাখবে, যেন আমার রেসপন্সটা যে HTML দিতে হবে সেটা যেন আমার অ্যাপ্লিকেশন বুঝতে পারে। এবং আরও আমার যেটা লাগবে সেটা হচ্ছে টাইটেল, রেজ ডট লোকালস ডট টাইটেল নামক একটা জিনিস দিতে হবে এবং সেখানে কি থাকবে, সেখানে পেজ টাইটেল থাকবে এবং তার সাথে ধরেন আমি অ্যাপের নেমটাও হাইফেন দিয়ে দিতে চাই। হ্যাঁ, তাহলে আমি সেটাকে এইভাবে লিখতে পারি, টেমপ্লেট লিটারাল ইউজ করে পেজ টাইটেল সাথে আমার অ্যাপ্লিকেশনের নামটা। সো অ্যাপ্লিকেশনের নামটা আমার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি রেখেছি অ্যাপ নেম নামক ইয়ের মধ্যে, তাই না? সো তাহলে আমি এখানে প্রসেস ডট ইএনভি ডট অ্যাপ নেম এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবং ফাইনালি মডিউল ডট এক্সপোর্টস ইজুকাল টু এই ফাংশনটাই আমি এক্সপোর্ট করে দিলাম ডিফল্ট এক্সপোর্ট হিসাবে আমি এক্সপোর্ট করে দিলাম। তাহলে এইটাকে আমি চাইলে এখন এখানে নিয়ে আসতে পারি, তাই না? সো ইন্টারনাল ইনপুটসের মধ্যে আমি যেটা করছি কনস্ট্যান্ট সামথিং, এটা তো ডিফল্ট এক্সপোর্ট, সো আমাকে এইভাবে নিতে হবে না, আমি ডাইরেক্ট ডেকোরেট HTML রেসপন্স এভাবে নিয়ে আসতে পারবো। এটা রিকোয়ার এবং এখানে মিডলওয়্যারস কমন, তারপরে ডেকোরেট HTML রেসপন্স। হ্যাঁ, এই সো তাহলে এখান থেকে আমি বাইরে থেকে, সো আমি রাউটার লেভেলে আমি তার টাইটেলটা বলে দিতে পারবো, সে তখন ওই অনুযায়ী কাজ করবে। সো লগ ইন রাউটারের ক্ষেত্রে কাজটা এরকম, তাহলে সেম কাজটা আমরা অন্যান্য রাউটারও করে ফেলি, ইনবক্স রাউটার এবং ইউজার্স রাউটার। সো সবগুলোতেই আমি তাহলে আগে এটা নিয়ে আসি, এটাতেও নিয়ে আসলাম এবং এটাতেও নিয়ে আসলাম, ঠিক আছে? তারপরে আমার কাজ হচ্ছে জাস্ট এই জিনিসটা এখানে দিয়ে দেওয়া, এই, এবং ইউজার্স রাউটারেও একইভাবে এই জিনিসটা দিয়ে দেওয়া, ঠিক আছে? সো তাই যদি আমি দিয়ে দেই তাহলে আমার কন্ট্রোলারের মধ্যে আর ম্যানুয়ালি আমাকে তখন এই টাইটেলটা পাস করা লাগছে না, কারণ সেই টাইটেলটা রেজ ডট লোকাল হিসেবে আগেই সেট হয়ে গেছে আগের মিডলওয়্যারে। সো আমি তাহলে এই জিনিসটা এখান থেকে সরিয়ে দিচ্ছি।
ইউজার্স এখান থেকেও সরিয়ে দিলাম এই, হ্যাঁ। তাহলে আমাকে যেটা করতে হবে এখন প্রতিটা রাউটারের মধ্যে মেক শিওর করতে হবে যে প্রতিটার যেন টাইটেল ঠিক থাকে। ইনবক্সের ক্ষেত্রে টাইটেল হচ্ছে ইনবক্স, ইউজার রাউটারের ক্ষেত্রে এটা হচ্ছে ইউজার্স, এবং লগ ইন রাউটারের ক্ষেত্রে লগ ইনই আছে। পারফেক্ট। সো আমার এখানে অ্যাপ ক্র্যাশ করেছে, আমি একটু বড় করি, কি দেখাচ্ছে এখানে কোনো একটাতে ভুল হয়েছে, ইউজার্স রাউটার ডট জেএস আছে, এখানে কোনো একটা জায়গায় আমি ভুল করেছি। সো ইউজার্স রাউটার, এখানে কমা 2বার হয়ে গেছে, এরকম হবে। সো সেম ভুলটা সম্ভবত এখানেও হয়েছে, না এখানে ঠিক আছে। ইনবক্স রাউটারেও ভুল হয়েছে। সো ইনবক্স রাউটারে এখানে এই। সো আমাদের সবগুলোই হয়ে গেল। তাহলে এখন আমার অ্যাপ্লিকেশন রানিং। এখন যদি আমরা এখানে যাই এবং রিলোড দেই, কোনো একটা ভুল হচ্ছে। আচ্ছা, ভুল তো হবেই, কারণ হচ্ছে বলেন তো কি, আমি মিডলওয়্যারে ডেকোরেট যেটা, সেখানে আমি কিন্তু কোনো এন্ড করে দিইনি, আমাকে তো নেক্সট মিডলওয়্যারে পাঠাতে হবে, তার নাহলে তো এখানেই হ্যাং হয়ে যাবে। সো নেক্সট মিডলওয়্যারে পাঠিয়ে দিলাম, শেষ। এই। সো এখন যদি আমরা অ্যাপ্লিকেশনে যাই, এই যে ইনবক্স আসছে, যদি আমরা ইউজার্সে যাই তাহলে ইউজার্স আছে, ডাইনামিক্যালি টাইটেল আসছে, লগ ইন পেজে আমার ডাইনামিক্যালি টাইটেল আসছে। সো আপনারা দেখলে যে কিভাবে আমরা রেসপন্সের লোকাল ভ্যারিয়েবল সেট করে সার্ভার সাইড থেকে আমরা HTML এর মধ্যে কিভাবে ডাটা ইনজেক্ট করতে পারি, ঠিক আছে। এবং আমরা একটা কমন মিডলওয়্যার বানিয়ে ফেললাম। এখন তাহলে যেটা হবে সেটা হচ্ছে সিম্পলি আমাদের যে করেসপন্ডিং রাউটারগুলো আছে সেই রাউটার লেভেলে আমরা কিন্তু মিডলওয়্যার দিয়ে সুন্দর মতো বলতে পারছি যে দেখলে এটা কিন্তু ডিক্লারেটিভ, যে ইনবক্স পেজটা লোড করার আগে সে আসলে রেসপন্সটা যে HTML সেটা মেক শিওর করবে এবং সে টাইটেল বসিয়ে দিবে একটা, এবং প্রত্যেকটা রাউটারে আমরা এভাবে মিডলওয়্যার যোগ করে করে রাউটারের ফাংশনালিটি বাড়াতে পারি। সো এটাই হচ্ছে আমাদের পুরো প্রজেক্টের বেসিক সেট আপ, যে আমরা কিভাবে ডেটা, আমরা এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমরা বিভিন্ন রাউটার তৈরি করব এবং প্রতিটা রাউটারের কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি, বিজনেস লজিকগুলো লিখবো, ডেটাবেস থেকে ডাটা আনা এবং অন্যান্য কাজ কারবার, ভ্যালিডেশন, হ্যাঁ, এই সব কিছু আমরা মিডলওয়্যারের মাধ্যমে করব, এবং তারপরে ফাইনালি যে কন্ট্রোলারটা সেই কন্ট্রোলারের কাছে আমরা পাঠাবো, ঠিক আছে। সো সেই কন্ট্রোলারটা আলটিমেটলি এইভাবে আগের মিডলওয়্যারগুলো যা করে দিবে সেটার উপরে বেস করে সে কাজ করতে পারবে। সো এই হয়ে গেল আমাদের পুরো অ্যাপ্লিকেশনের সেট আপ। লাস্ট আর একটা কাজ যেটা আমি করতে চাই সেটা হচ্ছে আমাদের যে ভিউজগুলো আছে, হ্যাঁ, এই যে ভিউজগুলো আছে সেখানে দেখেন ইন্ডেক্স, হ্যাঁ, তারপরে ইউজার্স, সবগুলোতে কিন্তু উপরের এইটুকু অংশ কমন, হ্যাঁ। সো সেই কমন কোডগুলো আমাদেরকে বারবার লিখতে হচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের হেডার। সো আমরা যেটা করতে পারি সেটাকে কমিয়ে ফেলতে পারি একটা জায়গায় ইনক্লুড করে, যেভাবে আমরা PHP-তে ইনক্লুড করতে পারি সেরকম করি আর কি। সো এখানে আমি একটা ফোল্ডার নিচ্ছি পার্শিয়ালস, হ্যাঁ, এবং পার্শিয়ালের মধ্যে আমাদের পার্শিয়াল জিনিসগুলো, এটা তো একটা হেডার। সো আমি এটার নাম দিচ্ছি হেডার ডট EJS, হ্যাঁ। এবং আমরা আমাদের এই কমন হেডারটুকুকে কাট করে আমরা এখানে নিয়ে যাচ্ছি, হ্যাঁ। সমস্যা হচ্ছে যেহেতু এটা আমার PTR ইনস্টল করা আছে এবং HTML ফরম্যাট হয়ে যাবে, সো বাই ডিফল্ট সেভ দিলেই এই দুটা জিনিসে যোগ করে দিবে আর কি। তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি টেম্পোরারি যেটা করছি, আমার VS কোডে সেটিংসে আমি ফর দ্য টাইম বিং আমি HTML ফরম্যাটিংটা অফ করে দিচ্ছি। HTML এর জন্য এডিটর ডট ফরম্যাট অন সেভ ফলস করে দিচ্ছি, ঠিক আছে। তাতে এখন এই কাজটা আর হবে না। এখন যদি আমি সেভ করি আমার হেডার ডট EJSটা হয়ে গেল, তাহলে এখন আমি ইউজারের মধ্যে সিম্পলি ইনক্লুড করে ফেলতে পারি পার্শিয়ালটা। কিভাবে? সিম্পল সিনট্যাক্স এরকম, এবার আর ইকুয়াল দেবো না, এবার হাইফেন এরকম করে লিখতে হবে, এবং ইনক্লুড, এই সিনট্যাক্সগুলো তো আপনাদেরকে আসলে মনে রাখতেই হবে। এবং ইনক্লুড ফাংশনের মধ্যে আমরা তাহলে এখানে বলতে পারি ./partials/header.EJS, এটা আমি ইনক্লুড করে দিলাম, শেষ করলাম, এবং তারপরে আমার এই ট্যাগটাও আমরা ক্লোজ করে ফেলব, ঠিক আছে। সো এইটা হয়ে গেল। সো সেম কাজটা তাহলে আমরা এখন users.EJS যেরকম করলাম, আমরা index.EJS-এও সেম কাজটা করে ফেলি। এই কোডটুকু কপি করে এখানে পেস্ট করে দিলাম, এবং একইভাবে ইনবক্সেও আমরা এই কোডটুকু কপি করে পেস্ট করে ফেললাম। ওকে, সো এখন যদি দেখি আমাদের এভরিথিং ইজ রানিং, এবং আমরা যদি রিলোড দেই সব কিছু ঠিকমতো কাজ করছে, টাইটেলও আসছে, সব কিছু ঠিকমতো কাজ করছে। সো এই হয়ে গেল আমাদের পুরো টেমপ্লেট সেট আপ, রাউটিং সেট আপ। এবার আমরা পরের ভিডিও থেকে বিজনেস লজিক নিয়ে কাজ করা শুরু করব। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যেটুকু দেখালাম সেটুকু আমি লেসন বাই লেসন আমি গিটে আপলোড করে রাখবো আমাদের রিপোজিটরিতে। তো সেই সেট আপটা আমি করে ফেলছি, আমি ব্রাঞ্চ করে রাখবো। তো কারেন্টলি আমার এখানে গিট সেট আপ করা নাই। তার আগে আমি যেটা করছি settings.json-এ আমার যে HTML এর যে ফরম্যাটিংটা অন করেছিলাম সেটা আমি অফ করে দিলাম, এবং এগুলো সব ক্লোজ করলাম। এবং আমার কাজ হচ্ছে আমি সবার আগে git ignore একটা ফাইল রাখি, git ignore, হ্যাঁ। এবং আমি যেটা করব কি ডেফিনেটলি আমাদের git ignore-এ
নোড মডিউলস ফোল্ডারটা দিব না আমরা। এছাড়া আমরা .env মাস্ট প্রোটেক্ট করতে হবে, সো এটা আমরা কোনোভাবেই দিব না। এবং সেই সাথে আমি এখানে আমার প্রজেক্টে যে পাবলিক ফোল্ডার রেখেছি, আচ্ছা এখানে পাবলিকের মধ্যে আমি আলটিমেটলি একটা আপলোডস নামে একটা ফোল্ডার রাখবো, যে আপলোডস ফোল্ডারটা আসলে আমার ফাইল আপলোড করতে হেল্প করবে, মানে ফাইল আপলোড করে এই আপলোড ফোল্ডারে রাখবো। তো সেইটাও আমি ডেফিনেটলি গিটে দিব না। সো তাহলে পাবলিক আপলোডস এই ফোল্ডারটাও আমি গিট ইগনোরে দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা। সো এখন আমি আমার প্রজেক্টের এখানে এটা টার্মিনালটা ক্লোজ করি এবং আমি একটা গিট ইনিশিয়ালাইজ করি। ওকে, তারপরে আমি গিট চেক আউট -b ব্রাঞ্চ, আমি একটা নতুন ব্রাঞ্চ করছি, এটা হচ্ছে লেসন 2। সো লেসন 2 নামে আমি একটা ব্রাঞ্চ তৈরি করলাম। তারপরে আমি যেটা করছি গিট অ্যাড কমিট মেসেজ দিচ্ছি হচ্ছে লেসন 2 সোর্স কোড পুশ। হ্যাঁ, এই কমিট করে দিলাম। আচ্ছা, আর গিট আগে রিমোট রিপোজিটরি অ্যাড করি, অ্যাড অরিজিন, যেহেতু অ্যাড করা নেই অ্যাড অরিজিন, এবং আমার রিপোজিটরির ইউআরএল হচ্ছে এইটা। হ্যাঁ, সো আমি গিট রিমোট অ্যাড অরিজিন, সরি এটা না, এটা করলে ভালো হয়, এটা করি। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিট অরিজিন অ্যাড করে ফেলেছি। এবার আমি গিট পুশ অরিজিন লেসন 2। ওকে, সো আমার কোড চলে যাচ্ছে, পুশ হয়ে যাচ্ছে। এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি যেন আপনারা ফলো করতে পারেন। তো দেখিয়ে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, আমার এই যে লেসন 2 ব্রাঞ্চে, এই যে দেখেন লেসন 2 ব্রাঞ্চ অটোমেটিক সেট হয়ে আছে, যেহেতু কোনো মেইন ব্রাঞ্চ নাই, এই কারণে লেসন 2। আমি পরবর্তীতে একটা মেইন ব্রাঞ্চ দিয়ে একটা রিডমি ফাইল দিয়ে দিব সবার লাস্টে, বাট বেসিক্যালি সমস্ত লেসনগুলো আপনারা এই ব্রাঞ্চ সেকশনে পাবেন আর কি। সো সেখানে আপনারা কোডগুলো পাবেন। সো এই ছিল আমার এই টিউটোরিয়ালটা। সো এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। এই ভিডিওর জন্য ধন্যবাদ।